আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন এক্সামিনি। সো 2026 সালের বাস্তবতাটা কি? যে বাস্তবতা হইলো এখন অনলাইন এডুকেশন ইজ পার্ট অফ আওয়ার এডুকেশন লাইফ, অর্থাৎ আমাদের শিক্ষা জীবনের অংশ এখন অনলাইন এডুকেশন। সো আগে মোটামুটি কয়েক বছর আগেও অনলাইন এডুকেশন এতটা মেইন স্ট্রিম ছিল না যতটা এখন আছে। সো এখন একটা কোশ্চেন অ্যাডমিশন টাইমে যুক্ত হয়ে যায় যে আমি তো অফলাইনে এক জায়গায় কোচিং করতেছি, কিন্তু সেই সাথে প্রত্যেকটা স্টুডেন্ট অনলাইনে আরেকটা করে কোর্স কিনে, যেই কোচিং এবং মেজরিটি অফ দ্য টাইম উদ্ভাসে মানুষজন কোচিং করে এবং অনলাইনে একটা কোর্স কিনে। তো আমি আজকে তোমাদের সাথে পুরো একটা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান শেয়ার করব যে কিভাবে তুমি একটা অফলাইন কোচিংয়ের গ্যাপগুলোকে অনলাইন দিয়ে ফিল আপ করবা, আবার অনলাইন কোচিংয়ের গ্যাপগুলো অফলাইন দিয়ে ফিল আপ করবা, দুইটাকে কিভাবে একসাথে সামঞ্জস্য করে চালাবা। ওকে, সো মনোযোগ সহকারে পুরাটা দেখবা, একদম ডিটেলস একটা আলোচনা হবে কিন্তু, কারণ মেজরিটি অফ দ্য টাইম তোমরা যেটা করো যে দুইটাই করতে যাও, দুটার একটাও পড়া হয় না, পরে কোনোটাতেই চান্স পাও না। ঠিক আছে, সো মনোযোগ সহকারে শুনতে হবে, ইভেন উইকলিরও টিপস দিয়ে দিব তোমাকে। চলো শুরু করি। সো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে দ্য মেইন অ্যান্ড সাব থিম। ওকে, যে কোনো জায়গায় যখন তোমার দুইটা অপশন থাকবে, এখানে অবশ্যই একটা 1 থাকবে, একটা 2 থাকবে। এখন 1 আর 2 কোনটা কিসের জন্য এটা তোমাকে একটু বুঝতে হবে। সো এখন তুমি কোনটাকে 1-এ রাখবা, অর্থাৎ কোনটাকে তুমি টপে রাখবা, অনলাইনকে রাখবা নাকি অফলাইনকে রাখবা, এইটা অ্যাকচুয়ালি প্রত্যেকের জন্য আলাদা আলাদা। এখানে হলো পয়েন্টটা, এইটাই হলো সবচেয়ে বড় ভুলটা তোমরা করো। অনেকে ভিডিও বানায় বলে যে তুমি অনলাইন কোর্সটা 1 নাম্বার, অনলাইনে রাখবো, অনলাইনে ক্লাস করব, অফলাইনে এক্সাম দিব। আবার অনেকে উল্টা বলে না, অফলাইনে ক্লাস করব, অনলাইনে শুধু এক্সাম দিব। বিভিন্ন রকম প্রপাগান্ডা আছে বাবা, এগুলা কিচ্ছু বিশ্বাস করবা না। মনে রাখতে হবে প্রত্যেকের নিডস ডিফারেন্ট, এভরিওয়ান হ্যাজ ডিফারেন্ট নিডস। সো আমরা আগে বুঝি যে দুইটার ডিফাইনিং দ্য পারপাস অফ বোথ, দুইটার পারপাস কি কি। প্রথমত আমাদের অনলাইনের যে কোর্সটা, এর মূল পারপাসটা তোমার হইতে হবে যে ফাস্টার সিলেবাস। দেখো অ্যাডমিশন টাইম 90 দিন, কোনো অফলাইন কোচিং যদি জান দিয়ে উদ্ভাস যদি ট্রাই করে, সে কখনোই 30 দিনে তোমার পুরো কোর্স এন্ড করে দিতে পারবে না। কিন্তু যদি অফলাইনে তুমি ধরো অনলাইনে যে কোনো একটা আমাদের হালকা স্ট্যান্ডার্ড কোর্সে ভর্তি হও, এগুলোতে মনে করো আমরা রেকর্ডেড যেহেতু 45 থেকে 60 ঘন্টার লেকচার দেই বা 100 ঘন্টার লেকচার যায় ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, এগুলা তুমি 10 থেকে 15 দিনের মধ্যে শেষ করে দিতে পারবা। সো অফলাইন কোচিং ইজ ভেরি স্লো, অনেক ধীরে ধীরে আগাবে, কিন্তু এটাও দরকার আছে, এটা অবশ্যই দরকার আছে। কিন্তু তোমাকে তো নিজের মতো করে, যেমন অ্যাডমিশন টাইমে মেজরিটি স্টুডেন্ট কি করে, সিলেবাস একবার শেষ করে, যারা চালাক যারা টপার তারা 2বার করে সিলেবাস শেষ করে। সো অনলাইন কোর্সের মূল কাজ হলো যে তোমাকে দ্রুত সিলেবাস শেষ করাবে। এখন তোমার যদি অনলাইন কোর্সও অফলাইন কোচিং এর মতো ধীরে 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 মেডিকেল ভর্তি পরীক্ষা 10 দিন আগে, বুয়েট ভর্তি পরীক্ষা 10 দিন আগে শেষ করতেছে, তাহলে ভাই তাহলে উদ্ভাসী কোচিং করতাম, অনলাইনে কেন ভর্তি হয়েছি, রাইট? দ্বিতীয় যেটা, সেটা হলো অফলাইন কোচিং এর আরেকটা বড় পারপাস হলো যে কোশ্চেনস মানে কি? কোশ্চেনস মানে কি? দেখো অনলাইনে আমার কোর্সে ডাউট সলভিং ফিচার আছে, হ্যাঁ, যে এআই কে কোশ্চেন করবা, এআই নিজের মতো করে পুরো স্লাইড সহ ব্যাখ্যা দিয়ে দিবে, কোর্স থেকে ব্যাখ্যা দিবে। স্টিল একটা হিউম্যান ইন্টারাকশন ইজ ডিফারেন্ট। যে ক্লাসে একটা ভাইয়াকে প্রশ্ন করলাম, ভাইয়া টপিকটা বুঝাই দিল, ভাইয়া একটা ম্যাথ করে দিল, দ্যাটস আ টোটালি ডিফারেন্ট শিট। ওকে, এবং উদ্ভাসের একটা জিনিস আমার খুব ভালো লাগতো, আমি নিজে ওখানে যাইতাম কিউএনএ, প্রতি তিনজনে একটা বারে একটা ভাইয়া আসতো, তা আমি মনে করো পুরো সপ্তাহ জোড়া জিনিসপাতি ধাইপ করে নিয়ে যাই দিতাম, কারণ আমার কোশ্চেন করতে পছন্দ হয়। তো কোশ্চেন অনলাইনে যতই তোমার অপশন দেয়, কমেন্টে ওই কোশ্চেন আসে না বাবা। সো অফলাইন কোচিং এর এটা একটা বড় ফিচার তুমি ইউজ করতে হবে তোমাকে। দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্ট যেটা, সেটা হলো এক্সামস, অফলাইনের এক্সামস। তোমাকে অবশ্যই আমি অলওয়েজ সাজেস্ট করি উদ্ভাসে, চুটকা মুটকা জায়গায় এখন যাওয়ার দরকার নেই, কারণ সেন্ট্রাল মেরিট লিস্টটা তোমার পারফরমেন্সের একটা বড় ইন্ডিকেটর। সো অফলাইনে অবশ্যই এক্সাম দিতে হবে, ডেইলি না, ডেইলি তুমি নাও দিতে পারো, কিন্তু উইকলির কোনো মাইন্ড নাই। তুমি যেটারই কোচিং করো বাবা, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, তোমাকে উইকলিগুলো অ্যাটলিস্ট দিতে হবে। যদি এখন নাও দিতে পারো, ধরো এখন তুমি দিচ্ছ না, অবশ্যই ফাইনাল মডেল টেস্ট যে কোনো 2টা জায়গায় বা একটা জায়গায় মিনিমাম তোমাকে এক্সাম দিতে হবে। সেইটা হলো অফলাইনের আরেকটা বড় ফিচার। চতুর্থ যেটা, যেটা অনলাইনের আরেকটা বড় উপকার, সেটা হলো যে আমাদের কম্প্যাক্ট। দেখো মনে করো একটা তুখর ব্যাচের ক্লাস 14 ঘন্টা 15 ঘন্টা সকাল থেকে রাত চলতেছে, এত বড় নেওয়ার অনেকের ক্ষমতা থাকে না। আবার ধরো মেডিকেলের ক্ষেত্রে ও বসে বসে বই দেখাচ্ছে 3 ঘন্টা যাবত, আমার তো ওই কোচিং এ যাওয়ার দরকারই নাই। আমি তুই আমার দাগানো বইয়ের পিডিএফ দে, দাগানো বইয়ের পিডিএফ আমাদের কোর্সে ইউনিভার্সাল পিডিএফ আছে, 4-5টা রাইটারের ভালো ভালো সুন্দর মতো দাগায় দিছি,
তো এটা তুই দেখে তাকাইলেই হয়, তা আমাদের ক্লাসে যে এত তাকানোর দরকার নাই, রাইট? সো এরকম তোমার অনলাইন কোর্স মূল কাজ হলো যে কম্প্যাক্ট ভাই, এটা অনেক কম্প্যাক্ট, কমের মধ্যে করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আমরা আগে পারপাস গুলা বুঝলাম, এখন আমাকে বুঝতে হবে, এখন আমরা ডিসিশন নিব যে কোনটা মেইন কোনটা সাব। আমরা মেইনটাকে হার্ট অ্যান্ড সোল ফলো করব। অর্থাৎ ধরো সাপোজ তুমি আমার কোর্সে ভর্তি হয়েছো, আমি তোমাকে আমার যে কোনো একটা অ্যাডমিশন কোর্স দেখে তুমি আমার এখানে ভর্তি হইছো, হ্যাঁ, ভার্সিটি ইউনিটে। এখানে কিন্তু আমাদের একটা কোর্সের রুটিন আছে যে 45 দিনে কিভাবে তুমি পুরো কোর্সটা করবা। সো এই তুমি যদি এইটাকে মেইন করো, ইউ ফলো এভরি সিঙ্গেল শিট অফ দিস, মানে এইটার প্রত্যেকটা ক্লাস তুমি করবা, প্রত্যেকটা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করবা, প্রত্যেকটা এক্সাম দিবা, প্রত্যেকটা বই দেখবা, এবং যেগুলো এক্সট্রা ফিচার পরীক্ষার আগে আগে, যেমন আমরা এবছর প্রত্যেকটা কোর্সে এরকম 3টা করে ফিচার অ্যাড করছি, যেগুলো রিটেন স্পেশাল ক্লাস, হ্যান্ড ক্যালকুলেশন ক্লাস, কমন আসবে, এগুলো হলো একদম মানে পরীক্ষার আগে আগে দিয়ে দিব, কারণ পরীক্ষার আগে আগে মানুষজন এই টাইপের জিনিসপাতি চায়। সো তোমাকে যেটা তোমার মেইন প্রোগ্রাম সেটা একদম এভরি ডিটেল তুমি ফলো করবা, কোনো কথা নাই। আবার তুমি ধরো সাপোজ অফলাইন কোচিংকে 1 নম্বরে রাখছো, তোমার ওখানকার এভরি সিঙ্গেল শিট তুমি ফলো করবা, কোনো কথা নাই, যে কোনো একটাকে চুজ করবে। এখন আমার পার্সোনাল প্রেফারেন্স হলো ইঞ্জিনিয়ারিং এর জন্য অফলাইন কোচিং নাম্বার 1, অনলাইন কোচিং নাম্বার 2, মেডিকেলের জন্য অনলাইন কোচিং নাম্বার 1, অফলাইন কোচিং নাম্বার 2। ইঞ্জিনিয়ারিং মেডিকেল গেল, এবার হলো ভার্সিটি ইউনিট। এই জায়গাটাতে একটু ভালো মতো শুনতে হবে, অনলাইন কোচিংই নাম্বার 1, অফলাইন কোচিং এ শুধুমাত্র উইকলি এক্সাম, ঠিক আছে? আর ভার্সিটি বি ইউনিটের জন্য, এটার জন্য অফলাইন কোচিং এ মেজরিটি অফ দ্য টাইম শুধু ফাইনাল মডেল টেস্ট দিলে হয়, অনলাইন ইজ মোর দেন ইনাফ। ভার্সিটি সি ইউনিটের জন্য এই জায়গায় আবার একটু কাহিনী আছে, এটা একটু ক্যারফা আছে, এটার জন্য অফলাইন কোচিং এ একটু 1 নাম্বার রাখবা, অনলাইনটা রাখবা 2 নাম্বার। আমি আমার পার্সোনাল প্রেফারেন্স বললাম, দ্যাট ডাজেন্ট মিন যে তোমাকে এটা ফলো করতে হবে, তোমার জন্য যেটা রাইট মনে হয় তুমি ওটা ম্যানেজ করবা। সো তোমাকে আগে মেইন আর সাবের থিমটা ক্লিয়ার করে দিলাম যে কোনটা মেইন নিবা কোনটা সাব নিবা, দেন মেইনটার A to Z ফলো করবা, মাঝখানে সাবটাকে ঢুকাবা। এখন সাবটাকে কিভাবে ঢুকানো যায়, এখানে আরো কিছু টেকনিক আছে। যেমন ধরো আমি কিন্তু উদ্ভাসের তুখর ব্যাচে সিলেক্টেড ছিলাম, পুরা টাইমে সিলেক্টেড ছিলাম, আমার সেন্ট্রালি মনে হয় 10 নাম্বার উইকলি পর্যন্ত আই ওয়াজ রেগুলার, সেন্ট্রালি ছিলাম আমি 16, যদিও আমার বুয়েটের পজিশন ছিল 268তম, আমি আসলে ভালো করতে পারি নাই, বাট বুয়েট মেডিকেল ঢাবি চান্স পাইছিলাম, 3টা ভার্সিটিতে ফার্স্ট হয়েছিলাম। স্টিল এখানে আমি যেটা করছিলাম, আমি উতুখর ব্যাচে প্রথম 2 দিন ক্লাস করার পরে একদিনও যায়নি। রিজন ছিল যে এত বড় ভাই, এত বেশি ডেপথে যায় যে এটা আমার ব্রেনের উপর দিয়ে যায়। কিন্তু অফলাইনের ক্ষেত্রে যে কাজটা করতে পারো, যদি তোমার অফলাইনে ক্লাস মনে করো বড় মনে হয় বা যাওয়ার ইচ্ছা না করে, সেক্ষেত্রে তুমি যেটা করবে যে তোমার যেগুলো স্ট্রং সাবজেক্ট, সাপোজ কোনো একটা স্টুডেন্টের জন্য সে ফিজিক্স ভালো পারে, সে ম্যাথ ভালো পারে, তুমি এগুলা অনলাইন ক্লাস দেখো, যে কোনো অনলাইন কোর্স থেকে দেখে নাও, ঠিক আছে? আর যেগুলো তোমার উইক সাইড, সাপোজ ইউ আর ভেরি উইক অ্যাট কেমিস্ট্রি, ইউ আর ভেরি উইক অ্যাট বায়োলজি, এই দুইটার জন্য তুমি অফলাইন কোচিং এর ওই ক্লাসগুলোতে যাবা, যেদিন কেমিস্ট্রি বায়োলজি আছে ওই ক্লাসগুলো আমি করব। কারণ অনলাইনে আমি যতই ট্রাই করি, আমার মনে করো যত টেকনিক খাটাই না কেন, অফলাইনে ওই ফ্লেভারটা আছে একটা, যে একটা মানুষ পড়াচ্ছে, ইন্টারাকশনটা বেশি। সো উইক সাবজেক্টগুলো অফলাইনের কোচিং এর ক্লাসগুলো করবা। আরেকটা যেটা অবশ্যই শুরু থেকে উইকলি এক্সাম খুব সিরিয়াসলি নিবা। তোমার উইকলি এক্সামের আগে অ্যাটলিস্ট 2 দিন টাইম নিবা প্রিপারেশন নেওয়ার জন্য। মানে তুমি উইকলি এক্সামগুলো দিবা, মূল ঢাবির, মূল মেডিকেল, মূল ইঞ্জিনিয়ারিং এক্সাম যে সিরিয়াসনেসে তুমি দিতা, ওই সিরিয়াসনেসে তুমি এক্সামটাতে পার্টিসিপেট করবা 2 দিন প্রিপারেশন টাইম। এখানে উইকলিতে ভালো করার উপায়টা কি? দেখো, অনেকে যদি আমাকে বলে যে ভাইয়া আমার সেন্ট্রাল পজিশন কত থাকা উচিত, আমি যেমন কখনো সেন্ট্রালে 150-র বাইরে যাই নাই, কিন্তু আমার বুয়েটে সিরিয়াল চলে গেছিল 268, কিছু করার নাই। স্টিল সেন্ট্রালি যদি তুমি যে কোনো এক্সামে, মেডিকেল হোক, ভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, যেই কোচিং হোক, 1500-র ভিতরে যদি থাকো, দিস ইজ এ ভেরি গুড মেরিট, ওকে, 1500-র ভিতরে। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, ধরো এই যে আমি যে কথাটা অলওয়েজ বলতেছি যে সেন্ট্রালি মনে করো আমার একদম উদ্ভাসে ছিলাম 16তম, আমার পজিশন ছিল, আল্লাহ তাও ভাগ্য ভালো আমি চান্স পাইছি। আমি এমনও মানুষকে চিনি যারা মনে করো সেন্ট্রালি 100-র বাইরে কখনো জানে, বুয়েটের বা আন্দাজ যাইতে পারে নাই। রিজনটা কি? তুমি যদি এই মেরিটটা চেস করতে থাকো শুধু অফলাইন কোচিং এর, তাইলে কিন্তু বিশাল ধরা খাবা। কারণ তুমি ধরো সাপোজ 280-র মধ্যে, উইকলি 280-র মধ্যে ইউ গট অ্যারাউন্ড 195, ওকে, ভেরি গুড ব্রাদার, ভেরি গুড, সাবাস। এখন তুমি এখানকার মধ্যে 4টা ম্যাথ এমন মিস করছো যে 4টা ম্যাথ কোশ্চেন ব্যাংকে ছিল, পারা জিনিস, এবং ওগুলা বুয়েটের জন্য ইম্পর্টেন্ট। এই 4টা ম্যাথ কিন্তু তুমি দেখলাও না যে কেন তুমি মিস্টেক করছো, তুমি জাস্ট নাম্বার দেখলা যে ওরে বাবা রে বাবা আমি সেন্ট্রালি সেকেন্ড হয়ে বসে আছি, ওকে খুব ভালো। কিন্তু ওই 4টা যদি পরীক্ষা দিয়ে দেয় তুমি কিন্তু মারা। সো সব সময় যেই জায়গায় পরীক্ষা দাও, তোমার নাম্বার যদি
40% পাও, 50% পাও, তুমি জাস্ট যেটা করবা বাবা, তুমি শুরু থেকে শুধুমাত্র এই ভুলগুলা নিয়ে সেপারেটলি কাজ করবা। তুমি শুধু ভুলগুলা নিয়ে কাজ করতে থাকো, তোমার নাম্বার কম থাকুক, তুমি অ্যাডমিশনে চান্স পাই আসবা। আর যে পোলা মনে করো টপ করে ভুল নিয়ে কাজ করবে না, ও অ্যাডমিশনে ধরা খাবে, লিখে দিব, এটা একদম মানে নিজের চোখে দেখা আছে। সো সবসময় ইউ স্ট্রাইভ টু ফিক্স দ্য মিস্টেকস, ঠিক আছে? মিস্টেকস কি কি, যে আমি কি কি ভুল করছি, কেন করলাম, ওটা ফিক্স করবো আগে, নাম্বার পরে, পজিশন পরে। বাপ মা এবং যারা আঙ্কেল আন্টি আছেন, আপনারাও এই বিষয়টা মনে রাখেন যে আপনার সন্তান উদ্ভাসের সেন্ট্রাল মেরিট লিস্টে অনেক ভালো করাচ্ছে, তাকে অ্যাডমিশনের সেন্ট্রাল মেরিট লিস্টে দেখাটা বেটার। হুদাই ওকে চাপাচাপি করেন না, ও যদি অ্যাটলিস্ট ভুলগুলা নিয়ে কাজ করে, এইটুকু এনশিওর করেন যে ওকে যদি বাসায় টিচার দিয়েছেন ভুলগুলা নিয়ে যাতে কাজ করে। ওকে, এবার এখানে ছিলাম আমরা। সো উইকলি এক্সামে কেমনে ভালো করা যায়, এখানে আমি যদি একটু 2 মিনিট একটু বলে দিই। প্রথমত তোমাকে আগে কোশ্চেন ব্যাংক পড়তে হবে, এটা ম্যান্ডেটরি, এটা উইকলি এক্সামের জন্য না, এটা হলো তোমার একদম মানে কি বলবো ফরজ কাজ। এর পরবর্তীতে কোশ্চেন ব্যাংকের পরে তোমাকে পড়তে হবে হলো ওদের যে কোচিং এর বই, ওখান থেকে তারা মেজরিটি কোশ্চেন করে ফেলে, শেষ, এই দুইটা জিনিস পড়ে যাবা। বাকি তোমাকে আরো হুজুং হাজাং অনেক কিছু কইতে পারি ভাই, আমি আবারও বলবো, ডোন্ট স্ট্রাইভ ফর উদ্ভাসের উইকলির পজিশন, স্ট্রাইভ ফর ইয়োর স্কিলস অ্যান্ড ইয়োর এবিলিটি অফ প্রবলেম সলভিং, এইটা হলো ওগুলা চেস করো, ঠিক আছে? এবার আসি অনলাইন এক্সাম সিস্টেম। দেখো তোমার কিন্তু প্রতিদিন ওখানে ডেইলি দেওয়ার এনার্জি নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে যে কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে ব্রেনকে একটু বুঝাইতে হয় যে চ্যাপ্টারটা আমি পারি। এটার জন্য কিন্তু তোমার অনলাইনে এক্সাম দেওয়ার অপশন আছে, যেমন আমাদের কোর্সেই প্রচুর এক্সাম অ্যাড করা আছে, যে অ্যাডমিশন এক্সামে প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম দেওয়া আছে, এবং তুমি চাইলে এগুলোতে মাইনাস মার্কিং আছে, ভুলগুলা নিয়ে এক্সাম দেওয়ার অপশন আছে, বুকমার্ক করে রাখা যায়। আরেকটা মজার জিনিস তোমাকে আমি দেখাই, যে তোমরা যে ক্লাসগুলা দেখতেছো ভার্সিটি ইউনিটের, আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস খুবই কম্প্যাক্ট, মানে সবচেয়ে কম টাইমে যদি কেউ শেষ করতে চাও সেটা কিন্তু আমাদের এখানে আছে। আরও তোমাকে যদি একটা মজার জিনিস দেখাই, আমাদের যে কোনো একটা ক্লাস তুমি দেখো, ঠিক আছে, এই ক্লাসটাতে আমরা ডিউরেশন কিন্তু রাখছি 2 ঘন্টার কাছাকাছি। মেজরিটি অফ দ্য টাইম আমরা ট্রাই করি যে 100 মিনিট থেকে 120 মিনিটের মধ্যে শেষ করার জন্য, ঠিক আছে? কারণ তুমি যদি বেশিক্ষণ ক্লাস করো, মেজরিটি অফ দ্য টাইম মানুষজনের কিন্তু 90 মিনিটের পরে ব্রেন ফাংশন করাই অফ করে দেয়। সো আমরা এখানে খুবই কম্প্যাক্টলি জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের এ ইউনিট, বি ইউনিট, আমাদের সবগুলো কোর্সই আছে। যেমন আমাদের ইঞ্জিনিয়ারিংটা তোমাকে যদি একটু দেখাই, আমাদের এই যে এখানে ইঞ্জিনিয়ারিংটা দেখো, ইঞ্জিনিয়ারিং এর এবারকার প্যানেলটা কিন্তু পুরো অস্থির ভাই, একদম মনে করো তুখর ব্যাচের প্যানেল, যারা তুখর ব্যাচে আগে ক্লাস নিত তাদেরকে আমরা ধরে নিয়ে আসছি। তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ধরো ফিজিক্সের একটা ক্লাস দেখো, আমরা কিন্তু এখানে ডিউরেশন রাখছি 1 ঘন্টা 35 মিনিটের মতো, অর্থাৎ 95 মিনিট। বেশি ক্লাসের পার্ট আছে অনেকগুলা, কিন্তু ক্লাসগুলো এমন কম্প্যাক্টলি সাজিয়েছি যে একটা স্টুডেন্ট ক্লাসটা করবে, সবই বুঝবে, কিন্তু তার মাথা টায়ার্ড হবে না। এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিছি যে 90 মিনিটের বেশি হুদাই ক্লাস করার অসুবিধাটা কি হয়। এখানে তুমি ম্যাটেরিয়ালস পাবা, এখানে তুমি এক্সামস পাবা, এবং আমাদের এবার এক্স ফ্যাক্টর আছে বেশ কিছু, যে আর্কিটেকচারের কোর্স দিব আমরা, অ্যাডভান্স ম্যাথের নোট দিব, ভার্সিটি বায়োলজি কভার হবে, আমাদের মেডিকেলের সাথে ভার্সিটি ম্যাথের জিনিসপাতি অ্যাড করা হবে। অর্থাৎ আমাদের এবছরে অ্যাডমিশন কোর্সগুলো ইজ টু দি পয়েন্ট, মানে একদম টু দি পয়েন্ট। এবং আমাদের ক্লাস কিন্তু তুমি অ্যাপের মধ্যে করতে পারবা, ঠিক আছে? যে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে লাস্টে, তুমি সুন্দর মতো আমাদের ক্লাসগুলো অ্যাপে করতে পারবা, এবং তুমি চাইলে ডাউনলোড করে রাখতে পারবা। এখন যেহেতু ইন্টারনেটের ইস্যু হচ্ছে, প্রচুর লোডশেডিং এর ইস্যু হচ্ছে, সেক্ষেত্রে তুমি ক্লাস ডাউনলোড করে রাখে ক্লাস করতে পারবা অফলাইন মোডে। ওকে, এবার চলে আসি আমরা আমাদের পরবর্তী পয়েন্টটাতে। দেখো, যদি তুমি অনলাইন অফলাইন দুই জায়গায় রাখো, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, যে চ্যাপ্টার শেষে এক্সামটা তুমি দিবা হলো অনলাইনে। ওকে, আরেকটা যেটা পয়েন্ট, সেটা হলো লাস্ট মোমেন্ট রিভাইজ। কোনো কোচিং সেন্টার কিন্তু পরীক্ষার আগে, অর্থাৎ তোমরা কিন্তু মেজরিটি পোলাপান পরীক্ষার 30 দিন আগে সবচেয়ে বড় টানটা দাও। এই 30 দিন আগে কিন্তু মেজরিটি যেগুলো লাইভ ক্লাসের প্ল্যাটফর্ম, ওরা কিন্তু টানতে পারে না, কারণ ক্লাস অনেক বড়। একটা ক্লাস যদি 7 ঘন্টা করে হয়, 75টা চ্যাপ্টার 7 ঘন্টা করে গুণ দাও দেখি কতগুলা ক্লাস, এতগুলো করতে পারবে না। সো তুমি লাস্ট মোমেন্ট রিভাইসের জন্য যে কোনো একটা রেকর্ডেড প্ল্যাটফর্মের কোর্স কিনে রাখবা, যাতে তুমি টানে শেষ করতে পারো। এটা অবশ্যই লাস্ট মোমেন্ট রিভাইসটা অবশ্যই অনলাইনে দেওয়া লাগবে, এটা অফলাইনে দেওয়া যাবে না। আরেকটা যেটা বিষয়, যে তোমরা কি কোনো প্রাইভেট ব্যাচে ভর্তি হবা কিনা, বা বাসায় কোনো টিচার নিবা কিনা। প্রাইভেট ব্যাচ বলতে ফার্মগেটে এরকম বিভিন্ন টিচাররা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ব্যাচ পড়ায়, কেমিস্ট্রি ব্যাচ, ম্যাথ ব্যাচ। সো তুমি এগুলোতে ভর্তি হবা কিনা। কথা হলো যে মেজরিটি অফ দ্য টাইম হলো এটা লাগে না, ঠিক আছে? ওরা তুমি মনে করো ফার্মগেটে দাঁড়াইলেই তো মনে করো 10 মিনিট দাঁড়াইলে তুমি 100 লিফলেট পায়ে যাবা। বাট কখনো যে পাপটা করবা না যে একটু যাই ক্লাসটা করে দেখে আসি, এরকম করে অনেক চুতিয়া পোলাপান আছে ফার্মগেটে বা মতিঝিলে, এরা বিভিন্ন টিচারের ডেমো ক্লাস করে বেড়ায়। বাবা, অ্যাডমিশন টাইমের 1 ঘন্টা ইজ ইম্পর্টেন্ট, 2 ঘন্টা ইজ ভাইটাল। তো তোমরা যত টাইম ওয়েস্ট করবা তত লস।
তোমার যদি একান্ত টাকা কম থাকে, টাকা কম কিন্তু কোনো সাবজেক্টে খুব বেশি উইকনেস যেটা তুমি কোচিংয়ের ক্লাসে বুঝতেছো না, অনলি ইন দ্যাট কেস প্রাইভেট ব্যাচে যাবা। আরেকটা যেটা, সেটা হলো বাসায় টিউটর নিব কিনা। ইয়েস, বাসায় টিউটর নেওয়া বেটার। দুইটা প্রিপারেশনের জন্য বাসায় টিউটর অনেক ইম্পর্টেন্ট। সেটা হলো, এক হলো মেডিকেল আর দুই হলো বি ইউনিট। কেন ইম্পর্টেন্ট এটা? কারণ এদের মুখস্থর অনেক এরিয়া বেশি, কিন্তু কি কি মুখস্থ করবে এটা জানা না। ইঞ্জিনিয়ারিং এর জন্য বা ভার্সিটির জন্য নিতে পারো। আমি নিজে আমার লাইফের 2020 সাল পর্যন্ত প্রচুর টিউশনি করেছি, আমার প্রচুর স্টুডেন্ট আল্লাহর রহমতে ডিরেক্ট যারা আমার কাছে পড়ছে ভালো ভালো জায়গায় আছে। সো টিউটর যে তুমি নিবা, তখনই টিউটরের কাছে মূলত যেটা করবা যে ওই যে আবারও কোশ্চেন এন্ড অ্যান্সার। অর্থাৎ টিউটর কিন্তু তোমাকে একজন টিউটর তো 4টা সাবজেক্ট পড়াইতে পারে না, হাতে গোনা 2-3টা সাবজেক্ট পড়ায়। সো টিউটরের কাছে পুরা কোচিং এর সিলেবাস শেষ করবে, এই পাপ করবা না। অনলাইনে করবো বা অফলাইনে করবো। টিউটরের মূল কাজটা হবে যে তোমাকে কোশ্চেনের অ্যান্সার দেওয়া, কঠিন কঠিন ম্যাথ দিবা, প্রবলেম দিবা, উনি হয়তো ইনস্ট্যান্টলি পারবে না, কিছু দিলে দিবে, তারপর কিছু হলো উনি বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসে তোমাকে সলভ করে দিবে পরের দিন। দ্বিতীয় যেটা, টিউটরের আরেকটা বড় কাজ হলো কোশ্চেন ব্যাংক শেষ করানো। সো এবং টিউটরের সাথে তুমি যেটা কাজ করবা বাবা, টিউটরটাকে তুমি মেন্টর বানাবা। ঠিক আছে, মেন্টর। অর্থাৎ আমার যত টিচার ছিলেন আমি তাদের সাথে কাইন্ড অফ বন্ধু সুলভ ছিলাম, যে আমার মনে যত ফিলিংস ছিল। দেখো অ্যাডমিশন টাইমে শুধুমাত্র এই যে আমি যে কন্টেন্টগুলো দিচ্ছি এটা পড়াশোনা রিলেটেড, কিন্তু অ্যাডমিশন টাইমে প্রচুর ট্রমাটাইজিং লাগে, খুব দমবন্ধ লাগে যখন বাড়ির বাইরে আসে একটা ঢাকায় কোচিং করতে আসি, নাম্বার কম আসতেছে, ডিপ্রেস লাগতেছে, রিলেশনশিপের ইস্যু হয়েছে। দেয়ার আর থাউজেন্ডস অফ থিং দ্যাট ক্যান হ্যাপেন উইন দোজ 3 to 4 মান্থ, 3 থেকে 4 মাসের উইন্ডে অনেক কিছু হয়ে যায়। ঠিক আছে, সো ওনার সাথে অ্যাজ এ বড় ভাই, আমি যেমন তোমাদের সাথে মেজরিটি অফ দ্য, আমার কিন্তু তোমাদের সাথে সম্পর্কটা ফর্মাল না, ইনফর্মাল। আমি কিন্তু টিচার বা সান না, ভাইয়া। সো তুমি ওনার সাথে শেয়ার করতে পারো যে ভাই আমার খুব ডিপ্রেস লাগতেছে, ভাই আমি কি আদৌ চান্স পাবো কিনা, চান্স পাওয়া কতটুকু কঠিন। পুরা টাইম গল্প করবা না, বাট অ্যাটলিস্ট ডেইলি 10 থেকে 15 মিনিট তার সাথে একটু গল্প করবা। ভাইয়াকে বলবা যে ভাইয়া আমার আসলে পড়াশোনার সাথে সাথে অবশ্যই মেন্টাল সাপোর্টটাও আমার নিঃসন্দেহে দরকার, কারণ এটা অনেক বেশি হেল্প করে ইন দ্য লং রান, মানে ট্রাস্ট মি, অনেক বেশি হেল্প করে। ঠিক আছে, সো এই যে টোটাল আলোচনা হলো অনলাইন কোচিং এর সাথে অফলাইন কোচিং কিভাবে ম্যানেজ করব। সর্বশেষ একটা ওয়ে হইলো যে আমি কখন আসলে অনলাইন ক্লাস করা উচিত, কখন অনলাইন ক্লাস করব। আমি যেটা করতাম, আমাদের সময়ও কিন্তু আমরা তুখর ব্যাচের উদ্ভাসের আগে সিডি পাওয়া যেত, তখন আসলে ইউটিউব এত ফেমাস ছিল না, উদ্ভাসের সিডি পাওয়া যেত। অনেক কষ্টে আমি সিডিগুলা ম্যানেজ করে ওখানে তুখর ব্যাচের ক্লাস করছিলাম। ওখানে জুয়েল ভাই, উজ্জ্বল ভাই, আরো কার কার জানি ক্লাস ছিল, এগুলা এখনো মনে হয় অনলাইনে আছে কিনা জানি না। গোটেড লেভেল ক্লাস ছিল, আমি আমার একটা ট্যাবে বসে ওই ক্লাসগুলো করতাম। 18 সালের কথা বলতেছি। ঠিক আছে, সো ওই সময় আমি যেটা করতাম যে আমি রাতে একটা টাইম লাইন রাখতাম। ঠিক আছে, সো তুমি যেটা করতে পারো যে প্রতিদিন ধরো রাত 10টা থেকে রাত 12টা বা 1টা পর্যন্ত, যখন সবাই চুপচাপ, তখন তুমি অনলাইনের ক্লাসগুলো করবা। ওকে, আর বাকি সারাদিন তুমি অফলাইন টিউটর ব্যাচ ট্যাচ এগুলা করবা। দিনের বেলা ক্লাস করাটা কেন সাজেস্ট করি না, কারণ রাতের বেলা আলটিমেটলি বইয়া ফোন স্ক্রলই করবা। তো স্ক্রল যদি করতেছো ভাইয়া, ফোনের মধ্যে ভালো কিছু করো। ঠিক আছে, এবং মেজরিটি অফ দ্য টাইম আই সাজেস্ট যে কোনো অনলাইন কোর্স অবশ্যই অবশ্যই অ্যাপের মধ্যে করবা। আমরা কিন্তু এই জন্য অ্যাপটা এত সেরাভাবে ডেভেলপ করছি, কখনো ফেসবুকে যায় করবা না। ঠিক আছে, ফেসবুকে যায় পড়াশোনা হয় না, মেজরিটি অফ দ্য টাইম ইট উইল ব্যাকফায়ার। মানে তোমার পড়া হওয়ার কথা উল্টাই অনলাইন কোর্সে ফেসবুকে ক্লাস করতে যা ক্ষতি হয়ে গেছে। পারলে অ্যাডমিশন টাইমে নিজের আইডি টোটালি ডিঅ্যাক্টিভেট করে দিয়ে একটা ফেক আইডি খুলবা, যে তোমার জাস্ট দেখার জন্য। ঠিক আছে, সো এই হলো টোটাল আমাদের ওভারঅল অনলাইন প্লাস অফলাইন কোচিং এর আলোচনা। তোমরা যারা যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হইতে চাও তারা প্রত্যেকে ভর্তি হয়ে যাবা। আর আমাদের হলো এবছর কিন্তু অ্যাডমিশনের বইগুলাও আমরা টোটালি নতুন করে রিডিফাইন করে লিখছি, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করিও। এটা নিয়ে আমি আলাদা সেপারেট ভিডিও দিব, বাট জাস্ট জানাই রাখলাম যে কিউ না পাবলিকেশনের বইগুলো একটু দেখিও। বেস্ট অফ লাক, টাটা।